আমি যখন আরণ্যক করি, থিয়েটার করার পর আসলে একজন থিয়েটার কর্মীর বিকেলে তো সন্ধ্যার পর আমরা থিয়েটারে যাই, তাহলে এছাড়াও অজস্র সময় তার হাতে। তো এত সময় আমি কি করব? তো একটা সময় ওইটা একটা ঘটনা, ওই ঘটনাক্রমে আমি প্রথম আলোতে বিনোদন পাতায় কাজ করার সুযোগ পেয়ে যাই। তো সেখানে আমি বিনোদন পাতায় কাজ করি। কাজ করতে করতে সেখান থেকেও এক সময় আমার একজন জাহিদ রাজা নূর, আমি ওনাকে আমি পিতৃতুল্য মনে করি আর কি, কারণ আমার ভালো মন্দ নিয়ে সবসময় উনি আমাকে এতটাই গাইড করতেন, এতটা ভালোবাসতেন। উনি একদিন আমাকে বললেন, তোমার সাংবাদিকতা করার দরকার নাই, তুমি মঞ্চে অভিনয় করছো ভালো, তুমি টেলিভিশনে ভালো অভিনয় করবা, তোমার দু একটি কাজ আমি দেখেছি, তুমি যাও টেলিভিশনে কাজ করো, ওইটা তোমার জন্য ভালো। তারপর একটা সময় উনি আমাকে প্রথম আলো থেকে বিদায় দিলেন এবং বললেন, তোমাকে নিয়ে আমি একটা কলাম লিখে দিচ্ছি। তারপরে আনন্দ পাতায় উনি লিখে দিলেন একটা আমাকে নিয়ে ছবি টবি দিয়ে, যে ওকে দিয়ে হবে। এটা আপনার টার্নিং পয়েন্ট। এইটা টার্নিং পয়েন্ট। একটা জিনিস জিজ্ঞেস করতে চাই যে নাটক লেখা, ডিরেক্টর হিসেবে কাজ করা, বিনোদন সাংবাদিকতা, মডেল, চলচ্চিত্র অভিনয় করা এবং নাটকে একেবারেই নিয়মিত, এতগুলো মাধ্যমে কাজ করার পর কোন জায়গাটাকে আপনি আসলে এগিয়ে রাখবেন? আসলে কোনোটাকে ছোট করে বা অন্যভাবে মূল্যায়ন করার জায়গা নেই আমার কাছে। মানে হয় কি, যিনি সৃজন করেন তিনি তো, আমি যদি মায়ের জায়গাও নিতে পারি, তাকে বাবার জায়গায়ও নিতে পারি। যেন একজন মার কাছে বা একজন বাবার কাছে তার সমস্ত যতগুলো সন্তান থাকে, যদি তার 5টি সন্তান থাকে, সব সন্তানের মূল্য কিন্তু একই রকম, কাউকে আগ্রহ নিগ্রহ করার সুযোগ নাই। সো আমার কাছে মনে হচ্ছে, আমি যখন নাটক লিখি তখন ওইটা আমার কাছে সবচেয়ে মূল্যবান, যখন আমি অভিনয় করি তখন সেটা আমার কাছে মূল্যবান। কারণ আমি মনে করি, আমি যখন অভিনয় করি তখন আমি মনে করি যে অভিনয় আমার প্রার্থনা, সেট আমার মন্দির, স্টুডিও আমার মন্দির। তারপরে আমি যখন যে কাজটি করি সেই কাজটি আমার কাছে আমার প্রিয় সন্তানের মতো। প্রত্যেকটি কাজ আমি এনজয় করি এবং প্রত্যেকটা কাজ সমান গুরুত্ব দিয়ে করি।